পারবেন, কিন্তু আমাদের যে পরিমাণ যাত্রী একটা বগিতে আমাদের কোনোভাবেই হচ্ছে না। তো গতকালকে রাত্রে আবার মন্ত্রণালয়ের কথা হয়েছে, আমাদের স্টেশনের জন্য 2টা বগি বরাদ্দ ছিল। আমরা বিগত 15 দিন যাবৎ কষ্ট করতেছি, কিন্তু তারপরে আমাদের একটা বগি গত 3 দিনের টিকিট কাটার হার কমার কারণে আমাদের একটা বগি মাইনাস করা হচ্ছে। তো এভাবে যদি আরেকটু কমাইতে পারেন তো আগামী 3-4 দিনের ভিতরে ইনশাল্লাহ আরেকটা বগিও বাদ হয়ে যাইব। তো আমরা তো যেভাবে কষ্ট করতেছি তো আর পারবো না ইনশাল্লাহ, নিজের আর কাজ আছে ওইগুলা গুছাবো। আর আপনাদের জন্য বলতেছি, আমাদের একদম আজকে ট্রেনের শেষ যে কম্পার্টমেন্ট, ওই কম্পার্টমেন্টের আগে আরেকটা কম্পার্টমেন্ট আছে, ওই কম্পার্টমেন্টে কোন স্টেশনের নাম লেখা নাই। আমাদের দৌলতকান্দি স্টেশনে যারা যাত্রী আছেন একদম সর্বশেষের আগের যে কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টে উঠবেন, এবং যারা নরসিংদী যাবেন তারা শুধু নরসিংদী কম্পার্টমেন্টে উঠবেন। সবাইকে অনুরোধ করব, যদি নিজেদের বালু চান, স্টেশনের বালু চান, তাহলে আপনারা টিকিট নয়তো আপনারা আপনাদের সিদ্ধান্ত নেন। আজকেও সর্বোচ্চ টিকিট কাটা হয়েছে 150-র মতো, কিন্তু যাত্রী আছে প্রায় 300+। সবার কাছে অনুরোধ করব, ঈদের পর দিন থেকে নিয়ে যে পরিমাণ কষ্ট করতেছি সেই কষ্টের ফলাফল আমরা পাইতেছি না। আপনারা যদি কোনটার মধ্যে নৌসিন দিলে হয়তো ভুগিবাদ হবে, তখন কেডা কইছে শুধুমাত্র এলাকার সুবিধার জন্য রায়পুরা পূর্বাঞ্চলের সকল নেতৃবৃন্দ দিন রাত কাজ করতেছে, কিন্তু এটার ফলাফল নির্ভর করতেছে আমাদের যাত্রীদের উপর। আমরা যদি টিকিট ক্রয় না করি 45 টাকার জন্য, বড়াই দেখাই, ক্ষমতার জোর দেখাই, নিজের ছাত্রত্বের বড়াই দেখাই, বা এলাকার পাওয়ার দেখাই, টিকিট টাকা দিই, তাহলে দিন থেকে ঘুরে ফিরে রেজাল্টটা আমরাই পাবো। যেমন একটা এতে সব নরসিংদী হুজুর, এটা মনে হয় পিছনে আমরা একটা পিছনে এদিকে যাই বোঝা যায়। আমাদের যাত্রী যারা এই আরে শোনা বন্ধ কইতেছে, খালি আছে। হ্যাঁ আমরা আগে যাই।